হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। আজকে সপরিবারে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় চন্দননগরে ঠাকুর দেখতে যাবো বলে। তো যেহেতু রাত হয়ে গেছে, তো রাতের বেলা রাস্তার আর ভিডিওটা করলাম না। তো চন্দননগরে এসে পড়েছি, আর দেখো পার্কিংয়ে কি ভিড়। আর আমরা চন্দননগরে তো তোমাদের 4-5 দিন ধরেই পুজো হয়, কিন্তু আমরা এসেছিলাম নবমীর দিনে, মানে যে পুজোটা, যে জগদ্ধাত্রী পুজোটা রবিবার দিন হয়েছে, মানে যেটা সব জায়গাতে পুজো হয়েছে সেই দিন এসেছি। আর সেদিনে ছিল চন্দননগরে নবমী। তো নবমীর দিনে এসে এত ফেঁসে গেছি কি বলবো, মানে এত ভিড়, প্রচণ্ডই ভিড়। মানে এই যে প্যান্ডেলটা আমরা প্রথমে ঢুকেছিলাম তোমার বউবাজার দিয়ে, তো বউবাজার দিয়ে তখন ওখানটা একটুখানি ফাঁকা ছিল, তারপর যত ভেতরে যাচ্ছি তত ভিড় বাড়ছে। তো ভিড়ের মধ্যে এমন অবস্থা হয়েছে, মানে তোমার আমরা নিজেরা যাচ্ছি, আমরা দাঁড়িয়ে থাকছি, মনে কনস্ট্যান্ট আমাদেরকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে একদম, এরকম ধরনের ভিড়। তো প্রথমে একটা প্যান্ডেল দেখে নিলাম, তারপরে বাড়ির সকলে মিলে গিয়েছিলাম, তো সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম। আর চন্দননগরে যেটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে এই লাইটিং। তো লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। আর আমরা গিয়েছিলাম তোমার একটু রাত করে, তখন 7:30-8টা বাজছে। যেহেতু গাড়ি ভাড়া করে যাওয়া হয়েছিল আমাদের, সেই জন্য একটু রাত করেই সবাই মিলে বেরিয়েছিলাম। তো আর এই প্যান্ডেলটাও দেখেছি। আর সব থেকে বেশি এখানকার প্যান্ডেলের থেকেও বেশি দেখতে ভালো লাগে তোমার মায়ের মূর্তিগুলো, এত বড় বড় মূর্তিগুলো, আর কি সুন্দর, মানে মুখগুলো এত সুন্দর, স্নিগ্ধ মুখগুলো ঠাকুরের, না মনে হয় যেন দেখেই যায়। আর এত ভিড়ের কারণে জাহক মাক করে মানে তোমার ভিডিওগুলো তুলেছি, তো ভিডিও তো তুলতেই দিচ্ছে না, আর তাড়াতাড়ি করে বাইরে বার করে দিচ্ছে যেহেতু প্রচণ্ড ভিড়। তো দেখতেই পাচ্ছ ফোন সবসময় ক্যামেরা লড়ে যাচ্ছে, আর পাশ থেকে সব লোকেরা এসে ধাক্কা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা দেখো। আর এইখানটায় দেখো, এইখান থেকেই মেন ভিড়টা স্টার্ট হয়েছে। এরপর মানে কি যে ভিড় হয়েছিল, অবস্থা কি বলবো, মানে ভিড়ের মধ্যে সব চেপে নিয়ে চলে যাচ্ছে। মানে এখানে যদি কেউ পড়ে যায় বা কোনো কারণে যদি পড়ে যেতাম না, পুরো পদপিষ্ট হয়ে মারা যেতাম, এরকম ধরনের ভিড় হয়েছিল। তো লাস্টে এই ভিড় প্যান্ডেলগুলো দেখে আমরা বাড়ির সকলে মিলে আমরা বলছি যে আর বাবা ভেতর দিকে যাওয়ার দরকার নেই, এত প্রচণ্ড ভিড় হয়েছিল। সবাই ভয়েতেই মানে সাইড কেটে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর আমরা তোমার ওই 6-7টার মতো ঠাকুর দেখে তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম, কারণ প্রচণ্ডই ভিড় ছিল। আর আমাদের সাথে আমাদের ফ্যামিলির সবাই গিয়েছিল, তো তারাও ছিল, একটু বয়স্করাও ছিল, সবাই মিলে। তো তাদের কষ্ট হচ্ছিলো। আর এখানে তো প্রচণ্ড তো হাঁটতে তো হয়, তোমার হাঁটতে হয়েছে। আবার যেহেতু গাড়ির পার্কিংটা তোমার এখানে তো এত ভিড়ের জন্য তোমার ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তো পার্কিং তোমার প্রচুর অনেক দূরে পার্কিং করেছে। তো পার্কিং থেকেই আমাদেরকে ভেতরতে যে ঢুকতে হয়েছে, প্রায় 2-3 কিলোমিটার হেঁটে গিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে। তো সেই জন্যই মানে হেঁটে হেঁটে সবারই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।